তো আজকে আমার সোনামার জন্মদিন, তো দেখো, তো আমরা একটা সারপ্রাইজ দেবো সকাল সকাল। না 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 নেহার বাবা, 1 2 3 হ্যাপি বার্থডে সোনামাগো। তো আমরা কালকে দিনেরে গেছিলাম, তো নেহার জন্য একটা সুন্দর একটা জামা নিয়ে এসেছি। তো আজকে তো ওর জন্মদিন, তো এখন ওই জামাটাই এখন নিয়ে আসবো। চলো তুই চোখ বন্ধ করে এখানে বসো। ঠিক আছে। 1 2 3 দেখো দেখো দেখো। চলো দেখি কিরকম জামা। চলো চলো তোমাকে পড়াই দিই। এটা এখানে লেখা আছে বেবি। হ্যাঁ, তুমি আর তোমার বাবা দুইজন মিলে পাও বেবি করে দুধ দাও। এই জামাটা পরবে, বলবা বেবি। জামাটা তোমার পছন্দ হয়েছে? এই দেখো আমার মেয়ের লুক, শুধু জামাটা পরছি। চলো তোমার ঠাম্মি নমস্কার বন্ধুরা, তো আজকে আমার মেয়ের জন্মদিন, আর আজকে আমরা সারাদিন কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তো দেখো মেয়েকে রেডি করে দিচ্ছি, স্কুলে যাবে। তো এমনি অন্যদিন হলে স্কুলে পাঠাইতাম না, তো যেহেতু ওর আর কি পরীক্ষা চলতেছে এখন, আর পরীক্ষাগুলো সকাল সকালই হচ্ছে, তো তার জন্য স্কুলে যাইতেই হবে। তার জন্য দেখো বার্থডে তো কি হয়েছে খুকুমনি, তোমাকে তো স্কুল যেতেই হবে। চলো একটু সময় নেই, অনেক লেট হয়ে গেছে। এই দেখো আমার মেয়ে ওর বান্ধবীর সঙ্গে খেলা শুরু করছে পরীক্ষা দিতে না যায়, তাহলে কি বলবো। এদিকে সময় খুবই কম আর এরা দুষ্টুমি শুরু করছে। তা আজকে কি পরীক্ষা মনে আছে সবকিছু? ভালো করে পরীক্ষা দিবা। টাটা টাটা। নমস্কার বন্ধুরা, তো দেখো মেয়ের বার্থডে উপলক্ষে এই যে দেখো আমরা এখানে পুরি বানাচ্ছি, আর আমার মেয়ে নিজেই দেখো কাজ করতেছে, নিজের বার্থডের কাজ। ওইদিকে দেখা একটু, এই যে চলো আমার মেয়ের বার্থডে কিরকম কেক বানাইছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখো ফাইনালি এই কেকটা আমি বানিয়েছি। তো আমার অনেক দিন থেকে ইচ্ছে করছিল এরকম কেক বানাতে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এখান থেকে নাও। তো দেখো এখানে আমার মেয়ে কেক কাটতেছে, আর তোমরা তো কম বেশি সবাই জানো গত বছর ওর বার্থডে খুব বড় সড়ো করে করেছি, আর এবছর ছোট করে আমাদের মধ্যে আমরা বার্থডেটা সেলিব্রেশন করেছি। আর গত বছর যে আমরা মেয়ের বার্থডেটা বড় সড়ো করে করেছি তার একটাই কারণ, 2020 সালে আমার মেয়ে আমার কোল আলো করে আমাদের ঘরে এসেছিল, কিন্তু 2020 সালটা অতটা ভালো ছিল না। তোমরা তো সবাই জানো 2020 সালটা কীরকম ভয়াবহ পরিস্থিতি ছিল। তো আমার মেয়ের লকডাউনে ওর কিন্তু জন্ম প্লাস হচ্ছে ওর অন্নপ্রাশন হয়েছিল, আর আমাদের মাঝে একটা নিয়ম যে বাচ্চার অন্নপ্রাশনটা একটু বড়সড় করে সব আত্মীয়দেরকে ডেকে করতে হয়। তো আমরা কিন্তু সেটা করতে পাইনি। তো তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 5 বছর পরে আমার মেয়ের বার্থডেটা বড় সড়ো করে করব, আর ওর অন্নপ্রাশনের একটা ফটো ভিডিও কিচ্ছু করা হয়নি। তো তার জন্য এই আর কি বড় সড়ো করে আমরা বার্থডেটা সেলিব্রেশন করেছি, আর এবছর আমাদের মধ্যে আমরা সেলিব্রেশন করেছি। আমার মেয়ের 6 বছর কমপ্লিট হলো, আর তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়ে যেন অনেক বড় হয় আর ভালো মনের মানুষ হয়।
যা প্রদীপের নিচে দাও করলো মজার মমটা তো তো এখানে দেখো আমরা সবাই এক এক করে এখানে আমার মেয়েকে আশীর্বাদ করতেছি। তো আমাদের এইদিকে এরকম করে আমরা আশীর্বাদ করি, হয়তো তোমাদের অনেকে হয়তো ভাবে এরকম করে বরণ করে নিচ্ছ, মানে এটা একটু আলাদা দেখতে লাগে। তো মানে সব জায়গার নিয়ম তো একই না, এক এক জায়গার নিয়ম এক এক রকম। তো আমাদের এইদিকে এরকম করে করে, তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের এই রিচুয়ালসটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন আমার মেয়েকে আমি গিফট দিব, হয়তো অত দামি না, তো তাও তোমরা দেখো। তো আমার মেয়ে তো গিফট নেওয়ার জন্য দেখো সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। তাহলে টাডান টাডান, এই যে তোমার গিফট। চোখ খোলো। ও মুখটা খুলে থাক, মুখটা একটু থাক, ওটা এক সাইডে রাখো, ওটা এক সাইডে রাখো। তোমাকে তো এখনো আসলে গিফট দেই নাই। তাহলে ওটা এই দেখো তোমার গিফট, দেখো দেখো দেখো, চোখ খোলো। ও পুতুল পছন্দ হয়েছে? হ্যাঁ উঁচু উঁচু। এই যে গাইস, এটা আমার মেয়ের জন্য নিয়েছি, কেমন আছে জানাবে। ওখানে রাখে না, এদিকে দেখো। তুই গিফটগুলো এখন আনবক্সিং করে দেখাও তো কি কি আনছে তার মা। ঠিক আছে তাহলে আমি খুলি, তাহলে খুলে শুরু করি। খুলি হাতে রেখে দিই। ও বক্স, আমার জন্য একটা বক্স দিচ্ছে, আরেকটা বক্স। খোল। ওই দিকটা ধরে টান। এটা সেম টু সেম বক্স তো, হ্যাঁ, একটু আলাদা আছে। সেম টু সেম বক্স। এই যে এখানে রুচ আছে, আছে এখানে। হ্যাঁ, তারপরে এটা খোল। দাঁড়াও, ওই এখানে ফটো দিলাম, কাটার মতো না দিচ্ছি। ওকে ছড়াও, ওই টেবিলে খালি করে ভগবান। আরে কি রান্না করে নিয়ে যাবো না তো? জিনিসই হচ্ছে তাই তার জন্য আমি তোমার জন্য বক্স নিয়ে আসছি। আমার জন্য তো একটা বক্স আছে। হ্যাঁ, আছে। ওটা তো খারাপ হয়েছে। এটা এই রং করার, এটা রং করার। দেখো ফ্রেন্ডস, আমি কত গিফট পেয়েছি, আর একটা কিলি। টেডি টেডি না ওর সাথে কেক কাটে নাই। 100 টাকা দিবে। 100 টাকা আরেক লাইন জ্বলবে নাকি দেখাবেন? চল দেখো কত জিনিস পেলে, একটা টেডি, একটা রং, এটা আমার বাবা গিফট করছে, একটা আমার মার জামা দিতে দিতে, আর এগুলো টাকা একটা টাকা দিতে দিতে, একটা টাকা বোমা দিচ্ছে, আর একটা টাকা আমার দিয়েছে হচ্ছে নীলি ঠান্ডি পেন্সিল ক্লে, এটা আমার দিয়ে বিবি দিয়েছে, আর ক্লিপ এটা আমার দিয়ে বিবি দিয়েছে। চকলেট রাখান করি আর কিনে রাখান করি। খাচ্ছি না, ওয়াও মা খাদিস নিয়ে তো এখন নিজে হাতে কেকটা এখন নিজে হাতে কেকটাকে পিস পিস করতেছি, খুবই কষ্টকর আর কি বলবো তোমাদেরকে। বন্ধুরা একটা কথা বলি, এগুলো যে আমার বার্থডে টাকা দিচ্ছে, এগুলো এখন আমার লক্ষ্মী বাজারটা প্লাস্টিক দিয়ে বানিয়েছে, আমাদের কাছে এত টাকা নেই লক্ষ্মী বাজার কিনতে, তার জন্য এখন এই লক্ষ্মী ভান্ডারে আমরা টাকা রাখতেছি, এই যে 200 টাকা। এখন এটা হচ্ছে 100 টাকা। আরে এখন এটা হচ্ছে 50 টাকা। তাহলে টাটা। দেখি কত টাকা হয়েছে তোমার দেখি। ও
আমার মেয়ের বার্থডের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে আমার মামা শ্বশুর বাড়ি যাচ্ছে, তো তার জন্য এখানে টাটা দিতে এসেছি। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।